ডোনাল্ড ট্রাম্পের আগের আমলে ইরাকে মার্কিন হামলায় নিহত হন ইরাকি কমান্ডার কাসেম সোলাইমানি। এরপর থেকেই ট্রাম্প আশঙ্কা করেছেন ইরান যে কোনোভাবেই তাকে হত্যা চেষ্টা করতে পারে। লেখক অ্যালেক্সা আইজেনসেন তার ট্রাম্পকে নিয়ে লেখা রিভেঞ্জ দ্য ইনসাইড স্টোরি অফ ট্রাম্পস রিটার্ন টু পাওয়ার বইয়ে এমনই দাবি করেছে। বইটিতে মার্কিন কর্তৃপক্ষ ইরানের সম্ভাব্য হামলা নিয়ে কতটা উদ্বিগ্ন ছিল এবং বিষয়টি ট্রাম্পকে কিভাবে প্রভাবিত করেছিল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়, এটা সবাই জানেন। আইজেনস্ট্যান্ডের দাবি এই হামলার পিছনে ইরানের হাত ছিল। জনসম্মুখে ইরানের হুমকি সবাই যতটা ধারণা করে, বাস্তবে এই হুমকি আরও বেশি গুরুতর। এই হুমকি মোকাবেলায় ট্রাম্পের দল বেশ কিছু ব্যতিক্রমী সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল, যার মধ্যে একটি ছিল ছদ্মবেশী বিমান ব্যবহার করা যাতে সম্ভাব্য হামলা প্রতিহত করা যায়। ইরানের হুমকি এখনও ট্রাম্পের মাথায় ঘুরছে, যার ইঙ্গিত মেলে গত সপ্তাহে তার এক বক্তব্য থেকেই। ট্রাম্প বলেন, যদি ইরানি গোয়েন্দারা তাকে হত্যার চেষ্টা করে সেক্ষেত্রে তিনি তার প্রশাসনকে ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করার নির্দেশ দিয়ে রেখেছেন। পরে অবশ্য ট্রাম্প তার এই বক্তব্য খানিকটা সংশোধন করে বলেন তিনি ইরানের সঙ্গে একটি নিশ্চিত পারমাণবিক শান্তি চুক্তি চান। আইজেনস্টাইন দাবি করেন ইরান 2020 সাল থেকেই ট্রাম্পকে লক্ষ্যবস্তু করে চলছে, কারণ সেই বছরেই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার নির্দেশে এক বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা কাসেম সোলাইমানি নিহত হন। ট্রাম্পের দল আশঙ্কা করেছিল যে ইরানিরা তার ব্যক্তিগত বিমানে হামলা চালাতে পারে। গত বছরের 15 সেপ্টেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গল্ফ কোর্সে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে এই উদ্বেগ আরও বেড়ে যায়। অবশ্য আইজেনস্টাইন স্বীকার করে নিয়েছেন যে এই ঘটনায় ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ নেই। একইভাবে ঠিক এই ঘটনার 2 মাস আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের উপর হামলার ঘটনাও ইরান জড়িত থাকার কোনো প্রমাণ নেই। এই হামলায় অবশ্য ট্রাম্পের কানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ফ্লোরিডার ঘটনার পরপরই ট্রাম্পের নিরাপত্তা দল এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ে যে তারা ট্রাম্পকে একটি ছদ্মবেশী বিমানে ভ্রমণের ব্যবস্থা করে। এই বিমানটি ছিল তার বন্ধু ও রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফের। এই উইটকফই বর্তমান ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত। ব্যক্তিগতভাবে ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সমাবেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশি চিন্তা করতে থাকেন। এক পর্যায়ে তিনি ভাবতে থাকেন ভোটাররা কি 4 বছর ধরে এই ধরনের হত্যা চেষ্টার সংখ্যা সহ্য করতে চাইবে। জনগণ সহ্য করবে কিনা সেটা এখন দেখার বিষয়। আইজেনস্টাইনের বক্তব্য যদি সঠিক হয় তাহলে স্পষ্ট যে ট্রাম্প ইরানের ভয়ে ব্যাপকভাবে ভীত। আর যেহেতু তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন, আগামী 4 বছর মার্কিন জনগণকে ট্রাম্পের হত্যা চেষ্টার শিকার হওয়ার যে সংখ্যা সেটি মেনে নিতেই হবে।